সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে ধান গাছ এবং শ্যামা গাছের যে পার্থক্য, আপনারা কীভাবে ধান গাছ এবং শ্যামা গাছ চিনবেন এই নিয়ে আজকে বিস্তারিত বলবো, আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। এটা হচ্ছে একটা ধান গাছ, আর এই যে এটা হচ্ছে একটা শ্যামা গাছ। আপনারা কীভাবে একটা ধান গাছ এবং একটি শ্যামা গাছ চিনবেন তার যে সহজ উপায় তা হচ্ছে, যদি আপনারা প্রথমে ধান গাছটা দেখেন তাহলে দেখবেন যে ধান গাছের এই পাতা এবং এই কাণ্ডের সংযোগস্থলে যে দুই জোড়া এই খরগোশের কানের নেয় এই লম্বা এটা দেখবেন, এটাকে বলা হয় মূলত লিগিউল। এবং এটা হচ্ছে লিগিউল এটা। আর এর গোড়ায় যেটা আছে এই যে এটা হচ্ছে অরিকুল, এই ছোট্ট এটাকে বলা হয় অরিকুল। এটা মূলত ধান গাছের মধ্যে থাকে। এই ছোটটা হচ্ছে অরিকুল আর লম্বাটা হচ্ছে লিগিউল। এটা পাতা এবং কাণ্ডের যে সংযোগস্থল এখানে এভাবে মিলে থাকে। আর আরেকটা হচ্ছে যে ধান গাছের পাতাটা হবে একটু খসখসে ভাব হবে। আর যেই শ্যামা গাছের মধ্যে কিন্তু এরকম অরিকুল থাকবে না। আপনারা দেখুন এই পাতা এবং কাণ্ডের যে সংযোগস্থল সেখানে দেখুন কোনো অরিকুলও নেই, কোনো লিগিউলও নেই। এটা হচ্ছে শ্যামা গাছ। আর প্রথম যেটা দেখাইছি সেটা হচ্ছে ধান গাছ। আর শ্যামা গাছের আরেকটা যে তফাৎ, সেটা পাতাটা হবে মসৃণ। ধান গাছ যেরকম খসখসে, শ্যামা গাছ হবে মসৃণ। শ্যামা গাছের কাণ্ড এবং পাতা উভয় হবে মসৃণ এবং এই লিগিউল এবং অরিকুল কোনোটাই থাকবে না। কিন্তু এই ধান গাছ হবে আপনার খসখসে এবং এই ধান গাছের যে পাতা এবং কাণ্ডের যে সংযোগস্থল সেখানে অরিকুল এবং লিগিউল থাকবে। তো এই হচ্ছে ধান গাছ এবং শ্যামা গাছের মধ্যে পার্থক্য। এটা দেখে আমরা সহজে ধান গাছ এবং শ্যামা গাছ নির্ণয় করতে পারবো। এ হচ্ছে আজকের মতো ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।